একটি তোতা পাখি ছিল, তার নাম তিতলি। সে জন্ম থেকেই খাঁচায় বড় হয়েছে, কিন্তু তার মন ছিল মুক্ত আকাশের মতো বিস্তৃত। যে বাড়িতে সে ছিল সে বাড়ির ছোট্ট মেয়ে তিথি ছিল তার একমাত্র বন্ধু। তিথির বাবা মা খুবই ব্যস্ত, দিনের পর দিন কেউ সময় দিত না তাকে। তিথির সঙ্গে ছিল শুধু টিকলি। সকালে উঠে সে প্রথমে ছুটে যেত টিকলির কাছে, বলতো, টিকলি, আমি ছাড়া তোর কেউ নাই রে। আর টিকলি তার ছোট্ট মাথা নেড়ে উত্তর দিত, তিথি, ভালোবাসি। শুধু এই দুটো শব্দই সে বলতে জানত, কিন্তু সেই শব্দের মধ্যে ছিল অগাধ ভালোবাসা। তিথি প্রতিদিন স্কুল থেকে ফিরে টিকলিকে নিয়ে গল্প করত, আয়নায় তাকিয়ে দুজনে একসাথে নাচত। আয়নার সামনে দাঁড়িয়ে টিকলি নিজেকে দেখে ভাবত, এই তো আমার আরেক বন্ধু। আয়নার সেই প্রতিবিম্ব ছিল টিকলি এক নতুন জগৎ। সে ভাবত তার মতো আরেকটি তোতা পাখি ওর পাশে আছে, তাকে দেখে হাসে, কথা বলে। আসলে সে বুঝতে পারত না আয়নায় তার নিজের প্রতিচ্ছবি দেখছে, কিন্তু তিথি জানত এটা শুধু আয়না, কোনো বাস্তব বন্ধু নয়। সময় কেটে গেল। একদিন হঠাৎ তিথির বাবা চাকরির কারণে পরিবার সব বিদেশে চলে গেল। তিথি কান্নাকাটি করল, কিন্তু পাখি তো বিদেশে নেওয়া যাবে না। শেষ দিন রাত তিথি খাঁচার সামনে বসে বলল, টিকলি, আমি যাচ্ছি, তুই আয়নায় তাকিয়ে থাকিস, আমি তোকে সেখানেই দেখবো। টিকলি কিছুই বুঝতে পারল না। পরদিন সকালে বাড়ি খালি, খাঁচার দরজাও বন্ধ। টিকলি একা, শুধু আয়নার পাশে বসে বসে বলে, তিথি, ভালোবাসি। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়। টিকলি আর কারো সাথে কথা বলে না, খায় না, শুধু আয়নায় তাকিয়ে বলে, তিথি, ভালোবাসি। একদিন হঠাৎ আয়নাটা পড়ে গিয়ে ভেঙে যায়। তিথি তখন জোরে চিৎকার করে উঠে। তিথি প্রতিচ্ছবি ভেঙে গেল, তার ভালোবাসার শেষ আশাটুকুই যেন চূর্ণ হয়ে গেল। সেই রাতে টিকলি আর জেগে থাকলো না। তার পাখনার নিচে পাওয়া গেল একটা ছোট্ট কাগজ, যেখানে লেখা ছিল, আমি তোকে আয়নায় রেখে গেছি, ভুলিস না, তুই আমার আয়নার বন্ধুর চেয়েও বেশি। এই পৃথিবীতে কত যে সম্পর্ক হয়, কিন্তু কিছু সম্পর্ক থাকে যাদের ভাষা নেই, তাদের ভালোবাসা বোঝা যায় কেবল অনুভবে, চোখের জল আর নিঃশব্দ অপেক্ষায়। টিকলি হয়তো শুধু একটি তোতা পাখি, কিন্তু তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, নির্মল। আর তার আয়না ছিল সেই ভালোবাসার প্রতিচ্ছবি, যেটা ভেঙে গেলে ভেঙে যায় হৃদয়ের ভেতরে নীরব পৃথিবী। গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানান। গল্পটি যদি আপনার ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।